হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বনানীজ ব্লগ। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই যে দেখো, একটু রেডি হয়ে নিয়েছি, মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাব, মেয়েকেও রেডি করে নিয়েছি। আর ওই যে দেখো, মাও রেডি হয়েছে, মাও সঙ্গে যাবে আমাদের সঙ্গে। কোথায় যাবে মামা? কোথায় যাবে? টোটোয় করে কোথায় যাবে? কিনতে যাবে? তুমি তো ডাক্তারের কাছে যাবে। সব কিছু কিনতে যাবে? তা জুতো কোথায়? জুতোটা পরো, জুতোটা নিয়ে আসো। হ্যাঁ, খুব ভালো লাগছে তোমাকে। না, এটা খুব ভালো লাগছে। না না, তাহলে ডাক্তার বকবে না। দেখো, কোথাও যাওয়ার জন্য রেডি করিয়ে দিলে মেয়েকে হলো, ও আর স্থির থাকবে না, সারাক্ষণ শুধু অস্থির হবে, বসবে না কোথাও। কোথায় যাচ্ছ? যেহেতু আমরা টোটোতে করে যাব, তাই বারবার রাস্তার দিকেও যাচ্ছে, দেখছে যে টোটো এসছে কিনা সেটা দেখার জন্য। কেমন বদমাইশি করছে, কেমন দৌড়চ্ছে, শুধু দেখো তোমরা। দুষ্টু। কোথায় যাবো? আমরা কোথায় যাবো? রেডি হয়েছি, টোটোতে করে বলো ডক্টরের কাছে যাবো। হ্যাঁ, আমরা ডাক্তার দেখাতে যাবো। কাকে ডাক্তার দেখানো হবে? তোমাকে ডাক্তার দেখানো হবে। খুব ব্যথা লাগছে? কোথায় ব্যথা লাগছে? পেটে ব্যথা, এই কারণে ডাক্তার দেখাতে যাবে? হ্যাঁ, চলো, ডাক্তারবাবু খুব করে পিটুনি দেবে। তুমি খাওয়া দাওয়া করো না, কিচ্ছু করো না, মার কথা শোনো না, ডাক্তারবাবু খুব পিটুনি দেবে। হ্যাঁ দেবে, তুমি চুপ করো। মা দেবে না? আর ডাক্তারবাবুর নাম জিজ্ঞেস করলে বলবে তো? আজকে যদি ডাক্তারবাবুর নাম জিজ্ঞেস করে কি বলবে? তোমার নাম কি? কি বলবে তুমি? টোটো চলে এসেছে রাস্তায়, তাই মেয়েকে নিয়ে যাচ্ছি। আর আজকে খুব রৌদ্রও বেরিয়েছে, বেশ গরমও লাগছে। আর জানি মেয়ের কষ্ট হবে অনেকটা, কারণ মেয়েকে ছোটো থেকেই এই রৌদ্রুর সময়ে বাইরে বের করানো হয় না প্রায়। তবে মেয়ে যখন স্কুলে ভর্তি করাবো মেয়েকে, তখন তো বাইরে বের করতেই হবে, আর কিছু করার নেই। আস্তে আস্তে মেয়েও এই পরিস্থিতিতে নিজেকে অভ্যস্ত করে নেবে। এখন আমাদের ডাক্তারের কাছে পৌঁছতে অনেকটাই রাস্তা, প্রায় টোটো থেকে নেমে আমাদের বাস ধরতে হবে। তবে আজকে খুব কষ্ট হয়েছে, অনেকক্ষণ বাস ছিল না, তারপর একেবারে যে বাসও পাইনি আমরা। বাস চেঞ্জ করে আমাদের ডাক্তারের কাছে পৌঁছতে অনেকটাই দেরি হয়ে গেছে। তবে এখানে কোনো ভিডিও ক্লিপ আমরা নিতে পারিনি, সেই সুযোগও ছিল না। আর চাইল্ড স্পেশালিস্ট বোঝই তো, সেখানে ছোটো ছোটো বাচ্চারা থাকে, সেখানে যে ভিডিও ক্লিপ নেব সেই ইচ্ছেটাও আমাদের ছিল না। এখন আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে, আর ডক্টরের চেম্বারের পাশেই ওষুধ দোকান। ওই ওষুধ দোকান থেকেই সবসময় ওষুধ নিয়ে থাকি আমরা, তাই ওষুধ নেব বলে চলে এসেছি। আর এসেই দেখো, ওই দোকানের একজন দাদা মেয়েকে ললিপপ দিয়েছে। তো ললিপপ হাতে পেয়ে খুব খুশি, সেই ললিপপ খাচ্ছে আর ঘুরছে কেমন দেখো। এমনিতে তো চকলেট দেওয়া হয় না, তবে যখন দিয়েছে আর বারণ করলাম না, খাওয়া একটু। আমাদের ওষুধ নেওয়া হয়ে গেছে, দিয়ে ওষুধ নিয়ে আমরা যাচ্ছি। আর খুব গরমও লাগছে, মেয়েকে জিজ্ঞেস করছি যে আইসক্রিম খাবে নাকি, ও তো হ্যাঁ বলছে। তাই দেখছি যে কোথায় আইসক্রিম পাওয়া যায়। ডক্টরের চেম্বারের পাশেই একটা আইসক্রিম দোকান ছিল, ওখান থেকে মেয়েকে আইসক্রিম কিনে দিলাম। মেয়ের তো খুব ভালোই লাগছে আইসক্রিমটা খেতে, ও আবার হাত দিয়ে দেখাচ্ছে, খুব টেস্টও হয়েছে। আর এদিকে মাও আইসক্রিম খাচ্ছে, আমিও খাচ্ছি। গরমে সবারই আইসক্রিম খেতে ভালো লাগে, আর আইসক্রিমের টেস্টটাও খুব সুন্দর ছিল। আর ওই সামনে দেখো কত বেবিরা বসে আছে, ওখানেই ডক্টর চেম্বার করেন, ওখানেই বেবিদের দেখেন। মা মেয়ে তিনজনে বসে আইসক্রিমটা খেয়ে নিচ্ছি। আর এখানে বসার জায়গাটাও বেশ ভালো, ছায়া আছে, তাই একটু বসে থাকা। এবার আইসক্রিমটা খাওয়া হলেই আমরা এবার উঠবো, টোটো ধরবো। আমরা বাসে করে বাড়ি ফিরছি, অনেক দিন পর বাসে উঠেছি, একটা এসি বাসে বসেছি। আর মেয়ে দেখো ওই ওপরের দিকে হা করে তাকিয়ে আছে, টিভি চলছে, টিভি দেখছে, কি যে দেখছে ওই জানে। বাড়িতে টিভি চললে টিভির দিকে তাকায় না কোনো দিন, আর বাসে বসে দেখো কেমন করে অবাক হয়ে তাকিয়ে টিভি দেখছে। আর টিভিতে গান চলছে, সেই গানের তালে তালে নাচছে কেমন করে। তো দেখতে দেখতে আমরা চলে এলাম, এবার আর একটু পরেই নামবো বাস থেকে আমরা।
আমরা এইমাত্র বাড়ি ফিরলাম, আর বাড়ি ফিরে এসেই একটু পরেই দেখছি মেঘ কেমন কালো করে ঝড় শুরু হয়ে গেছে, আর প্রচুর বৃষ্টিও শুরু হয়েছে এরই মধ্যে। আমরা আর একটু দেরি করলেই হয়তো আমরা এই ঝড় বৃষ্টির মধ্যে পড়তে হতো আমাদের। আর কেমন ঝড় হচ্ছে দেখো, প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। মেয়ে এখানে বৃষ্টিতে ভিজবে বলে কেমন চুপি চুপি গামছা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছে, ওই বাইরে বেরিয়ে কেমন বদমাইশি করছে দেখো। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হলো না ডাক্তারবাবু মেয়েকে দেখে কী বললো। তো তেমন কিছু নয়, মেয়ে যেহেতু তেমন কিন্তু কোনো সমস্যা ছিল না, ওই একটু কথার অস্পষ্টতা ছিল, সেই জন্যই ডাক্তারের কাছে যাওয়া। ডাক্তারবাবু তেমন কিছু বললেন না, ওই কারণে একটা মাল্টিভিটামিন এই ওষুধটা দিয়েছে যাতে কথাটা স্পষ্ট হয়। আর যদিও 3 বছর বয়স, কোনো সমস্যা নেই বলল। আর ওই বেবিদের যে কৃমির ওষুধ খাওয়ানো হয় 6 মাস অন্তর, ওকে 6 মাস আগেই খাইয়েছিলাম ওষুধ, আবার সেই ওষুধটাই সাজেস্ট করেছে 6 মাস পরে ওকে খাওয়াবো। এই দুটো ওষুধই সাজেস্ট করেছে ডাক্তারবাবু, আর তেমন কিছুই নয়। তো আমার এই ব্লগটা এই পর্যন্তই থাকলো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করে দেবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আমি তোমাদের সামনে আনতে পারি। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে সুস্থ রাখার চেষ্টা করো। টাটা সবাইকে।